হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিকচারটির ব্যাকগ্রাউন্ডটা আমি এরকমভাবে সুন্দর করে রিমুভ করেছি মাইক্রোসফট অফিসের মাধ্যমে। তো মাইক্রোসফট অফিস দিয়ে আমরা কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো। ধরুন আপনার প্রয়োজন পড়েছে যে আপনার একটা যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন মাইক্রোসফট অফিস দিয়ে। যেহেতু আপনি ফটোশপের কাজ জানেন না বা ফটোশপ সফটওয়্যারটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে নেই, তার জন্য আপনি মাইক্রোসফট অফিসের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। তো আমি এই পিকচারটা আমি কেটে দেব, কেটে দিয়ে আমি নতুন এখানে একটি পিকচার নিয়ে আসবো, এনে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি দেখাবো। তো আমি পিকচারটা এখানে ড্রপ করে আমি রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমি প্রথমে যে কাজটা করব, এই পিকচারের উপর ডাবল ক্লিক করব। যখন আপনি পিকচারের উপরে ডাবল ক্লিক করবেন তখন এই যে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা টুলস চলে আসবে। তো এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন সম্পূর্ণ পিকচারটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের যে কোমরের নিচ দিকেও কিন্তু সিলেক্ট হয়ে গেছে পিকচারটা। তো আমরা যে কাজটা করব, এই যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন মার্ক এরিয়া টু রিমুভ, আর এখানে দেখতে পাচ্ছেন সবুজ চিহ্ন, এটা হচ্ছে গিয়ে আপনি মার্ক এরিয়া টু কিপ। এটা হচ্ছে আপনি কোন জায়গাটা রাখতে চাচ্ছেন, আর এটার কাজ হচ্ছে কোন জায়গাটা আপনি রিমুভ করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে এই যে মার্ক এরিয়া টু কিপ, আমি এই যে দেখুন এই হাতগুলোর মাঝে দেখুন কালারে কিন্তু একটা মার্ক হয়ে গিয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডের মতো। তো আমি এটা সরাবো। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা কলম আসবে, তো এই কলমটা দিয়ে মাউসের বাটনে ক্লিক করে আমি নিচ দিকে টান দিব। টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে একটু পরিবর্তন হবে। এই যে দেখুন এখন কিন্তু পিকচারের উপরে যে কালারটা ছিল সেই রংটা কিন্তু চলে গিয়েছে। তো আমি আবার এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে হাতের উপরে যে দাগটা রয়েছে এটাও আমি সরিয়ে নেব। এই যে দেখুন হাতের উপরটা। তো আমি এখানে ক্লিক করে এই যে দেখুন এইভাবে আমি টান দেব। টান দেওয়ার পর কি হয় দেখুন, এখানে দেখুন আমি এখানে টান দিয়েছি এবং পিছনেরটাও কিন্তু মার্ক করা ছিল, কিন্তু এটাও চলে গিয়েছে। তো আমি আবার এখান থেকে আমি আলতোভাবে টান দিব। টান দিয়ে আমি এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা লাল করে দিলাম। মূলত এটা লাল রং না, তারপর আমি লাল রঙে বলে দিলাম। তারপরে এই যে এই সাইডটাও আমি এরকম মার্ক করে দেব। এই যে দেখুন তারপর আর একটু বাকি রয়েছে, এই যে দেখুন এটাও আমি মার্ক করে দেব। তারপরে হচ্ছে এই যে হাতের নিচে এটাও আমি এরকমভাবে মার্ক করে দেব। এই যে দেখুন এখন বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। এই যে লাল চিহ্নটা পিছনের লাল চিহ্নটা করি হচ্ছে এই যে এরিয়া রিমুভ। আপনি এইখানে ক্লিক করে আপনি যেই জায়গাটা রিমুভ করতে চান সেই জায়গাটা আপনি এরকমভাবে সিলেক্ট করে দিবেন। আর এই সবুজটা হচ্ছে যেই জায়গাটা আপনি রাখতে চান, রিমুভ করতে চান না। ধরুন আমি এই জায়গাটা রেখে দিব, এটা আমি রিমুভ করব না। এই যে দেখুন আমি রেখে দিয়েছি। তো আমার সম্পূর্ণটা এই যে দেখুন আমি যেই জায়গাটা রিমুভ করব লাল জায়গাটা, এই যে দেখুন লাল জায়গাটা আমি এরকমভাবে রিমুভ করে দিলাম। তারপর কিপ চেঞ্জ এটাতে আমি ক্লিক করব। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো এরকমভাবে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড আমরা খুব সহজে মাইক্রোসফট অফিসের মাধ্যমে আমরা রিমুভ করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ। যারা ফটোশপে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চান এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। এছাড়াও আমাদের ফেসবুক রয়েছে পুতুল টিচ, ফেসবুক পেজে দেখতে পারেন। এছাড়াও পুতুল আলতাফ ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আরও বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। তো এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।